আচ্ছা, তোমাদের ক্লাসে কি আমি পড়ানো শুরু করেছিলাম ছুটির আগে? কিছু কি দেখানো হয়েছিল? বলো তো একটু। সেরকম কিছু না ম্যাম, শুধু ইন্ট্রোডাকশন ক্লাস। ও আচ্ছা, তোমাদের ওভারঅল সবার মানে বাসার মানুষজন তোমরা সবাই সুস্থ আছো তো? হ্যালো। জি ম্যাম, আলহামদুলিল্লাহ। জি ম্যাম, আমরা সুস্থই আছি। আচ্ছা, যারা ঢাকাতে ব্যাক করবা শনিবার থেকে তো ফেস টু ফেস ক্লাস, তোমরা কি মানে চলে এসেছো অলরেডি নাকি আগামী কালকে আসবা বা এই ধরনের প্ল্যান কি? চলে আসছি ম্যাম। চলে আসছো, আচ্ছা ম্যাম কালকে আসবো। ও, যাদের কাছাকাছি তারা বেশি সময় যদি না লাগে তো কালকেও আসতে পারো। আর তোমাদের হচ্ছে ইউনিভার্সিটির কি তেমন কোনো টিম আছে না বন্যার্থদের সহায়তার জন্য বা এই ধরনের কোনো টিম, জানো কিছু? জি ম্যাম, একটা টিম আছে। অনেকেই আর কি নিজেদের মতো করে টিম গঠন করে হেল্প করার ট্রাই করতেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি তাহলে ক্লাস স্টার্ট করি। তোমরা কি আজকে ক্লাস করেছো? কোনো ক্লাস হয়েছে? ইয়েস ম্যাম, আজকে ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে। আচ্ছা ঠিক আছে। আর ছুটির আগে আমি কতদূর আলোচনা করেছিলাম একটু বলো তো? মানে পড়ালেখা শুরু হয়নি, শুধু ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছিল? জি ম্যাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শুরু করতে হবে। তোমাদের সাথে মনে হয় আমি একটা ক্লাসই পেয়েছিলাম, তাই না? আর কোনো ক্লাস হয়নি? জি ম্যাম। ওকে, বিএলসি তে সবাই জয়েন করেছো তোমরা? জি ম্যাম। এই যে বিএলসি তে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স মোহাম্মদ আব্দুল হালিম স্যারের বই আছে, এই বইটা আমি পড়াবো, ঠিক আছে? এটাই তোমাদের মানে রেফারেন্স বুক। এই দাসের বইও আছে, রাইসিংহানিয়ার বইও আছে। ওনারা মানে রাইসিংহানিয়ার ইন্ডিয়ান রাইটার, দুইটাই ইন্ডিয়ান। তো আমি হচ্ছে মেইনলি ফলো করব হালিম স্যারের বইটা, কারণ হালিম স্যার হচ্ছে তোমাদের সিলেবাসটা মাথায় রেখে বইটা বানিয়েছে। স্যারের ক্লাস কি পেয়েছো তোমরা? না ম্যাম। স্যার তো অবশ্য ইউএসএ চলে গেছে পিএইচডি করতে এই সেমিস্টারে। প্রমি ক্যামেরা অফ করো। আচ্ছা আমি তাহলে ক্লাস স্টার্ট করছি, রেকর্ড ডাউন করে নি। কোর্স আউটলাইন দেখানো হয়েছিল তোমাদের ফার্স্ট ক্লাসে? জি ম্যাম। ওকে, ওখানে নিশ্চয়ই আমরা দেখেছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা পার্ট আছে, আর আছে ল্যাপ্লাস ইকুয়েশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, দেন ফুরিয়ার ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস আর ফুরিয়ার ফাইনালের টপিক, তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা শুরু করব। তো এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং নর্মাল ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি বা ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এই সম্পর্কে মনে হয় ক্লাসে একটু ধারণা দেওয়া হয়েছিল, তাই না? জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে। জি ম্যাম। হ্যাঁ, তো এখানে এই যে ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট যেগুলো আছে তোমরা জানো যে সাপোজ y ইকুয়াল এফ অফ এক্স যদি কোনো ফাংশন হয়, সেক্ষেত্রে আমরা যদি এক্স এর সাপেক্ষে এক্স যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং y যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হয়, সেক্ষেত্রে আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করি। তো প্রথমবার যখন ডেরিভেটিভ করি তখন অপারেটরটা এমন হয় যে অপারেটর হয় ডিডিএক্স এবং টোটাল যেই টার্মটা হবে ডিওয়াই ডিএক্স, এটাই হলো ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট বলা হয়। আর অর্ডিনারি বলা হচ্ছে কারণ এটা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল শুধুমাত্র একটাই থাকে, সেটা হচ্ছে এক্স। আর পার্শিয়াল ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট হলো যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একের অধিক থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ডেল্টা সাইন থাকবে। এবং পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু আমরা পড়বো না, আমরা শুধু অর্ডিনারি পড়বো,
ঠিক আছে? তো এখানে ডেরিভেটিভ যেহেতু সাকসেসিভ ডেরিভেটিভ করা পসিবল, সো আমাদের বিভিন্ন টাইপের ডেরিভেটিভ কোফিশিয়েন্ট থাকতে পারে, যেমন এটা ফার্স্ট টাইম ডেরিভেটিভ, এটা সেকেন্ড টাইম, থার্ড টাইম, এমন। তো কোনো ডিফারেন্সিয়াল কোনো ইকুয়েশনে আমরা যদি এই ধরনের ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট গুলো দেখি, তাহলেই সেটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে। এবং সেখানে এই কোফিশিয়েন্ট গুলোর মধ্যে হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা আছে সেটাই হলো ওই ইকুয়েশনের অর্ডার। ঠিক আছে? এখানে যেমন 1 নম্বরে আমরা দুইটা ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট দেখতে পাচ্ছি, যেটার মধ্যে প্রথমটাতে 2 টাইমস ডেরিভেটিভ আছে, সো এই ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 2। ওকে, আর ডিগ্রি বলা হয় যেই ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্টটাতে হাইয়েস্ট ডেরিভেটিভ আছে সেইটার পাওয়ার কত। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো পাওয়ার মানে ব্র্যাকেট দিয়ে উপরে কোনো পাওয়ার নাই, সো এটার টোটালটার পাওয়ার হচ্ছে, টোটালটা মিলে ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট মিলে একটা টার্ম ধরা হয়। ঠিক আছে? তো এই টার্মটার পাওয়ার যেহেতু 1, এর জন্য এই টোটাল ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে 1 এবং এটার অর্ডার 2। সেম ভাবে সেকেন্ড যে ইকুয়েশনটা, এটার হচ্ছে ডিগ্রি 4 এবং অর্ডার হচ্ছে 1। ওকে, অর্ডার ডিগ্রি এখানে দেখো, এখানে হচ্ছে এটার অর্ডার আর ডিগ্রি কত হবে এই ইকুয়েশনটার, বলো তো? অর্ডার 3 Order 2 2 না? স্যার ম্যাম অর্ডার 2 হবে Degree 1. অর্ডার 2 ডিগ্রি 1। ভেরি গুড। আমরা কিন্তু হাইয়েস্ট মানে পাওয়ার কোথায় আছে সেটা দেখব না, আমরা দেখব যে হাইয়েস্ট ডেরিভেটিভ যেই টার্মে আছে সেই টার্মের পাওয়ার কত সেটা দেখব, সেটা হচ্ছে অর্ডার। ঠিক আছে? আমরা যেমন কোনো একটা নর্মাল ইকুয়েশন দেখতাম, লিখছি আমি, লিখলে সুবিধা হবে। আমি যদি এমন লিখতাম যে x² প্লাস x⁵ প্লাস 2x প্লাস 1 = 0। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সবই কিন্তু এক্স ভ্যারিয়েবলের, এর জন্য যেই পজিশনে থাকুক না কেন এই টার্মটা, এক্স এর হাইয়েস্ট পাওয়ারটাকে আমরা ডিগ্রি বলি। এটা একটা নর্মাল ইকুয়েশনের ক্ষেত্রে। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটা হাইয়েস্ট ডেরিভেটিভ সেটা হচ্ছে ডমিনেন্ট টার্ম, এবং এই টার্মের পাওয়ারটাই ডিগ্রি হিসাবে কনসিডার করা হবে। পরবর্তী অন্য কোনো ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্টের ডিগ্রি যতই থাকুক না কেন। ঠিক আছে? আমাদের যেই টার্মটা দেখে আমরা অর্ডার নির্ণয় করছি সেই টার্মের পাওয়ার কত সেটাই হচ্ছে ওই ইকুয়েশনের ডিগ্রি হবে। এখন ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। এটা একটু মনে রাখবা, এটা প্যাচ লেগে যায় অনেকের ক্ষেত্রে। আর আচ্ছা, এখানে সলিউশন সম্পর্কে আমরা আরেকটু জানবো, সেটা হলো আচ্ছা এর আগে তোমাদের একটা ইকুয়েশন আমি লিখি। এটা দিয়ে কি দেখানো হয়েছিল যে স্ট্রেট লাইন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেক করা? জি ম্যাম, একটা দেখাইছিলেন। হ্যাঁ, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ছিল হচ্ছে y = mx + c। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট আছে হচ্ছে দুইটা, একটা হচ্ছে m আর একটা হলো c। এই যে ইকুয়েশনটা, এটা কিন্তু জেনারেল ইকুয়েশন বলা হয়, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আর এটা কিন্তু কোনো স্পেসিফিক স্ট্রেট লাইন না। স্পেসিফিক তখনই হবে যদি আমাদের এই কনস্ট্যান্ট গুলোর মান দেওয়া থাকে। সাপোজ এমন যদি হতো যে y = 2x + 3, এটা কিন্তু একটা স্পেসিফিক স্ট্রেট লাইন, আর এটা হচ্ছে জেনারেল ফর্ম। ওকে, এখন এখান থেকে আমরা যে ইকুয়েশনটা মেক করব ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর হচ্ছে শর্ত হলো এখানে তোমার ডেরিভেটিভ ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট থাকতে হবে। তো ডিফারেন্সিয়াল কোফিশিয়েন্ট মানেই আমাদের ডেরিভেটিভ করতে হয়। ঠিক আছে? এখন কোন একটা ইকুয়েশন থেকে আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেক করব, আমরা দেখব যে অ্যাকচুয়ালি কয়টা কনস্ট্যান্ট আছে ওই ইকুয়েশনে। তো এখানে দেখতে পাচ্ছি দুইটা কনস্ট্যান্ট আছে। সো যে কয়টা কনস্ট্যান্ট থাকবে আমরা ওই ইকুয়েশনটাকে ততবার ডেরিভেটিভ করলে আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা মেক করার
করতে পারবো, ঠিক আছে? তার বেশি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না। সো এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল শুধু এম হবে, কারণ এক্স কে ডেরিভেটিভ করলে 1 হয়, সি কে ডেরিভেটিভ করলে 0 হয়। আর এটা যেহেতু একবার ডেরিভেটিভ করেছি, এখন সেকেন্ড টাইম আরেকবার করব, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, আর এখানে যেহেতু এটা কনস্ট্যান্ট আছে এটা 0 হয়ে যাবে। তো এটা কিন্তু একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এই ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে 1 এবং অর্ডার হলো 2। এই যে ইকুয়েশন থেকে আমরা এটা মেক করেছি, এই ইকুয়েশনটাকে বলা হয় এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। বুঝতে পারছি? আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মেক করলাম কোন ইকুয়েশন থেকে? এটা থেকে না? তাহলে এই ইকুয়েশনটাকে বলা হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। ওকে, এখন দেখো এই সলিউশনে কিন্তু আমাদের স্পেসিফিক কোনো কনস্ট্যান্ট নাই, এখানে কিছু আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তার মানে ফিক্সড না, এটার মান আমরা জানি না, এর মান যে কোনো কিছু হতে পারে। তো যখন এই ধরনের আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে কোনো সলিউশনে, তখন সেটাকে বলা হয় জেনারেল সলিউশন। ওকে, এই যে জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, যখন কোনো স্পেসিফিক ইয়ে থাকবে না, কি বলে, কনস্ট্যান্ট থাকবে না, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে। যেমন এখানে এই ইকুয়েশনটা থেকে আমরা যদি দেখি যে যেহেতু কনস্ট্যান্ট শুধু একটা আছে, সো এখান থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন মেক করতে হলে একবার ডেরিভেটিভ করব। তো একবার যদি ডেরিভেটিভ করি তো লেফট হ্যান্ড সাইডে হবে ডিওয়াই ডিএক্স, আর রাইট হ্যান্ড সাইডে হবে কত? শুধু 2x থাকবে। হ্যাঁ, তো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে কিন্তু এটার সলিউশন, এবং এটাকে বলা হবে জেনারেল সলিউশন, কারণ এখানে সি এর মানটা স্পেসিফিক কোনো ভ্যালু না, এটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট, যার মানটা স্পেসিফিক না, যে কোনো মান সেটা আসতে পারে। এখন পার্টিকুলার সলিউশন কোনটা বলবো? পার্টিকুলার সলিউশন হচ্ছে যদি এখানে কোনো স্পেসিফিক ভ্যালু থাকে, ফিক্সড কোনো ভ্যালু থাকে, যেমন এখানে 2 আছে, ওকে, তখন সেই সলিউশনটাকে পার্টিকুলার সলিউশন বলা হয়। অনেক সময় কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে আর বলা থাকে যে হচ্ছে জেনারেল সলিউশন বের করো এবং পার্টিকুলার সলিউশন, দুইটা পার্টিকুলার সলিউশন বের করো। সাপোজ তোমার কাছে এই ইকুয়েশনটা দেওয়া আছে যে সলভ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অ্যান্ড 2 পার্টিকুলার সলিউশন। তো এটা মনে করো তুমি সলভ করলে, ইন্টিগ্রেশন করে সলভ করতে হয়, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন করে মেক করতে হয় আর সলভ করতে হয় ইন্টিগ্রেশন করে। আর আমরা বিভিন্ন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখবো। তো দেখা যাচ্ছে তুমি সলভ করার পরে যে সলিউশনটা পেলে y ইকুয়াল mx প্লাস c, বা mx না বলে তুমি a দিলে আর এখানে b দিলে, ax প্লাস b সাপোজ, এটা হয়ে গেল জেনারেল সলিউশন, ঠিক আছে? এখন এখান থেকে কোশ্চেনে চেয়েছে যে তুমি আরো 2টা পার্টিকুলার সলিউশন দাও, তার মানে তুমি a আর b এর মান, যে কোনো মান কনস্ট্যান্ট ভ্যালু তুমি এখানে বসিয়ে দিবা। তার মানে একটা সাপোজ যে কোনো কিছু হতে পারে, এটা 2x, পরেরটা তুমি দিলা 5, এটা একটা পার্টিকুলার সলিউশন হতে পারে। কেউ মনে করলো না আমি এখানে -1 দিব, সো -1, এখানে হচ্ছে সে মনে করলো যে আমি 3 দিব, এটা আরেকটা পার্টিকুলার সলিউশন হবে। তুমি যে কোনো ভ্যালু এখানে নিয়ে নিবা, তাহলে সেই দুইটা হয়ে যাবে তার পার্টিকুলার সলিউশন। বুঝতে পেরেছে? জি ম্যাম। হ্যাঁ, জেনারেল সলিউশন আর পার্টিকুলার সলিউশনের মধ্যে পার্থক্য বোঝা গিয়েছে? জি ম্যাম। ওকে, মূলত জেনারেল পার্টিকুলারটাই আমাদের প্রয়োজন হয়। আর অর্ডার ডিগ্রি ফাইন্ড করা, ওটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে হোয়াট ইজ দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এখন এই পাশে কিন্তু একটা রেডিক্যাল অপারেটর দেখতে পাচ্ছি, যেখানে ইন্ডেক্স হচ্ছে 5, ঠিক আছে? এখন রেডিক্যাল অপারেটর যদি থাকে তাহলে সেই অপারেটরটাকে রিমুভ করতে হয়। তো এখানে ইন্ডেক্স যদি 5 না থাকতো, কোনো কিছু যদি না থাকতো, তাহলে শুধু রুটটাকে আমরা রিমুভ করতে হলে কি করতে হয়? বোথ সাইড স্কোয়ার করতে হয় না? জি ম্যাম। এখন এটাকে রিমুভ করতে হলে বোথ সাইডে আমরা কি করব?
পাওয়ার 5 দিতে হবে। পাওয়ার 5 দিতে হবে, ভেরি গুড। পাওয়ার যখন 5 দিয়ে দিব তখন সেটার চেহারা কেমন হবে আমরা একটু দেখি। আচ্ছা, নিচে তো লেখাই আছে, এই যে এটাকে যখন আমরা পাওয়ার 5 করব, এখানে লেফট হ্যান্ড সাইডে পাওয়ার 5 হয়ে যাবে এবং রাইট হ্যান্ড সাইডে পুরোটাই চলে যাবে রেডিকেল অপারেটরটা, ঠিক আছে? এখন তুমি এটা দেখে অ্যানালাইসিস করো যে হাইস্ট ডেরিভেটিভ কোথায় আছে। এখানে আছে 3, তার মানে এটা ডিগ্রি হবে 3, সরি অর্ডার হবে 3 আর ডিগ্রি হবে কি 5 হ্যাঁ 5, কারণ এই হাইস্ট ডেরিভেটিভ যেখানে হয়েছে তার পাওয়ার আছে 5 এর কারণে, ঠিক আছে? তার মানে যদি রেডিক্যাল অপারেটর থেকে থাকে সেক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করব, তারপরে সলিউশন বলবো, ঠিক আছে? কারণ এখানে যদি আমি এই লাইনটাতেই রেজাল্ট বলতাম, আমার ডিগ্রিটা ঠিক হতো না, অর্ডার ঠিক হতো। অর্ডার সবসময় ঠিক থাকে, কিন্তু ডিগ্রির ক্ষেত্রে এই ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? সো এই ধরনের ক্যালকুলেশন একটু করে তারপরে ডিগ্রিটা বলবা। এইটা বলো তো, এটার অর্ডার ডিগ্রি কত? ম্যাম অর্ডার 2 ডিগ্রি 1। অর্ডার 2 ডিগ্রি 1। হ্যাঁ, আর এটার ম্যাম এটারও অর্ডার 2 ডিগ্রি 1। না, এখানে দেখো পাওয়ার আছে। এন্ড অর্ডার 2 এবং ডিগ্রি হবে 3/2। হ্যাঁ, 3 নাম্বার অর্ডার 1 ডিগ্রি 2। অর্ডার 1 ডিগ্রি 2, কারণ আমরা যদি রেডিক্যাল অপারেটর উঠিয়ে দেই, স্কোয়ার করি, সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ারের কোনো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? এই পাশেই স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এইদিকে আমাদের ডেরিভেটিভ টার্ম নাই, সো এখানে অর্ডার 1 হবে, ডিগ্রি 2 হবে। সো এই ধরনের একটু চেঞ্জ করে আমরা লিখব। আচ্ছা, এখন আসো আমাদের লিনিয়ার এবং নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? এটা আমাদের একটু জানতে হবে, লিনিয়ার আর নন লিনিয়ার। মনে হয় এখানে একটু লেখা আছে, লেখা থাকলে এটা বলতে সুবিধা হবে। এই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? আমরা নর্মাল যখন কোনো ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন বলি, কোন ক্ষেত্রে আমরা লিনিয়ার ইকুয়েশন বলি আমাকে একটু বলো তো। লিনিয়ার ইকুয়েশন কোনগুলো? ফার্স্ট ইয়ারে কিন্তু আমি অনেকবার বলেছিলাম, আমার ক্লাস যারা করেছো ফার্স্ট সেমিস্টারে, লিনিয়ার শব্দটা কিন্তু তোমরা অনেক পড়েছো, বা ম্যাথ 2 তে কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনও করেছো। তো লিনিয়ার ইকুয়েশন গুলোর মানে বৈশিষ্ট্য কি, কেন তাদেরকে লিনিয়ার বলা হয়েছিল? ডিফারেনশিয়াল ইকুয়েশন বাদ দাও, নরমাল সিরিয়ালে যে ইকুয়েশন। টার্মগুলো সাজানো থাকে, মানে অনেকগুলো টার্ম সিরিয়ালি সাজিয়ে যে একটা পুরো ইকুয়েশন তৈরি হয়। সিরিয়ালি সাজানো থাকে না, আর কেউ চেষ্টা করো। যে ইকুয়েশনের অর্ডার 1 হয় সেটা অর্ডার না, মানে হচ্ছে ডিগ্রি, পাওয়ার 1। হ্যাঁ পাওয়ার। কারণ হচ্ছে আমাদের নর্মাল ডিফারেনশিয়াল ইকুয়েশন ছাড়া অন্য ইকুয়েশনে আমরা সাধারণত ডিগ্রি বলি পাওয়ার গুলোকে। তার মানে কোনো ইকুয়েশনের ভ্যারিয়েবল, যতগুলো ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলেরই পাওয়ার যদি 1 থাকে, ঠিক আছে? লিনিয়ার মানে হলো সরল রৈখিক। আমরা যখন স্ট্রেট লাইন ইকুয়েশন মেক করি, স্ট্রেট লাইন ইকুয়েশনের ইকুয়েশনটা কেমন, y ইকুয়াল mx প্লাস c না? এখানে দেখো আমাদের ভ্যারিয়েবল দুইটা y অ্যান্ড x, দুইটার পাওয়ারই কিন্তু 1 করে আছে। স্ট্রেট লাইন মানে যখনই 1 থাকবে তখনই সেটা স্ট্রেট লাইন হয়, আর যদি পাওয়ার 1-এর অধিক থাকে তখনই বিভিন্ন ধরনের কার্ভ তৈরি হয়। এর জন্য তো সার্কেলের ইকুয়েশনে দেখো স্কোয়ার আছে, প্যারাবোলার ইকুয়েশনে স্কোয়ার আছে, এলিপসের ইকুয়েশনে স্কোয়ার আছে, ঠিক আছে? কার্ভ তৈরি হয় তখনই যখন ভ্যারিয়েবলের পাওয়ার 1-এর অধিক থাকে, আর যদি পাওয়ার 1 থাকে তাহলে সেটা সরলরৈখিক বা হচ্ছে স্ট্রেট লাইন 2 ডাইমেনশনের ক্ষেত্রে অবশ্যই। আর 3 ডাইমেনশনের ক্ষেত্রে তোমরা সাধারণত যদি দেখো যে এক্স ওয়াই জেড 3টা ভ্যারিয়েবলই আছে, সেটা 3 ডাইমেনশনাল একটা ইকুয়েশন, সেক্ষেত্রে এটা একটা প্লেন বুঝাবে, ঠিক আছে? যেমন ক্লাসের হচ্ছে হোয়াইট বোর্ডটা যেমন একটা প্লেন,
ঠিক আছে, মানে স্ট্রেট লাইনটাকে তুমি যদি হাইট দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে, একটা প্লেন তৈরি করবে না। সো 3 ডাইমেনশনাল লিনিয়ার ইকুয়েশন গুলো প্লেন রিপ্রেজেন্ট করে, আর 2D ইকুয়েশন গুলো বা 2D মানে যেখানে দুইটা ভ্যারিয়েবল থাকে তারা সব সময় স্ট্রেট লাইন ইকুয়েশন মানে স্ট্রেট লাইন গ্রাফ দেয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে নর্মাল লিনিয়ারের ব্যাপার। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন কখন লিনিয়ার হবে সেটা হলো, ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোনো মানে পাওয়ার ইয়ে হতে পারবে না, একের অধিক হতে পারবে না, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেমন এক্স এর পাওয়ার কিন্তু একের অধিক হতে পারবে। ওকে, এখানে দেখো একটা ইকুয়েশন আছে, 1 নাম্বার ইকুয়েশনটা। 1 নাম্বার ইকুয়েশনে দেখো ওয়াই স্কোয়ার আছে, ওয়াই কিন্তু একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের পাওয়ার কখনোই একের অধিক হতে পারবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট আছে যেগুলা, সেগুলোর ডিগ্রি সবসময় 1 হবে, মানে তাদেরও পাওয়ার থাকতে পারবে না। যেমন 3 নাম্বারে এখানে একটা ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট দেখতে পাচ্ছি যার পাওয়ার 2 আছে, সো এটা থাকতে পারবে না, এটা হলো নন লিনিয়ার। ওকে, আরেকটা হলো শর্ত, সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ আচ্ছা প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তো যেটা বললাম ওইটাই। প্রথমটা কি বলা হচ্ছে, দ্য ট্রান্সেন্ডেন্টাল ফাংশন অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকতে পারবে না। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই, আর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন কোনগুলো, এক্সপোনেনশিয়াল ফাংশন, দ্যাট মিনস ই টু দি পাওয়ার ওয়াই, এটা থাকতে পারবে না। ট্রিকোনোমেট্রিক কোনো ফাংশন যেমন সাইন ওয়াই, কজ ওয়াই, ট্যান ওয়াই, এ ধরনের কোনো কিছু থাকতে পারবে না। আবার লগারিদমিক ফাংশন, লগ, লন, এগুলো সব ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলা হয়। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এ ধরনের ট্রান্সেন্ডেন্টাল কোনো ফাংশন থাকতে পারবে না। কিন্তু মনে রাখো এইগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ক্ষেত্রে বলেনি, তার মানে এক্স এর থাকতেই পারে কিন্তু ওয়াই এর কোনো এই ধরনের ফাংশন ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকতে পারবে না। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ওয়াই এবং হচ্ছে ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট, এরা গুণ অবস্থায় থাকতে পারবে না। ঠিক আছে, দেখো নো প্রোডাক্ট, আচ্ছা লাস্ট না, এটা 3 নাম্বারে, নো প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডেরিভেটিভ, মানে তাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং তার ডেরিভেটিভের কোনো কি থাকতে পারবে না, গুণফল থাকতে পারবে না। ঠিক আছে, তার মানে এখানে আমি আবার আরেকটু ক্লিয়ারলি বলে দিই, সেটা হচ্ছে 3টা জিনিস মনে রাখবা, ওয়াই এবং হচ্ছে ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট ডিওয়াই ডিএক্স বা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এগুলোর পাওয়ার সব সময় 1 থাকবে। ঠিক আছে, পাওয়ার কখনোই একের অধিক থাকবে না লিনিয়ারের ক্ষেত্রে। 2 নাম্বারে হচ্ছে ওয়াই এর সাথে ডিওয়াই ডিএক্স টার্ম অথবা ওয়াই এর সাথে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং ডেরিভেটিভ তাদের গুণফল এরা থাকতে পারবে না। আরেকটা হলো কি, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সরি ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকতে পারবে না ওয়াই এর বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই থাকতে পারবে না, বা লন ওয়াই থাকতে পারবে না, বা সাইন ওয়াই, কজ ওয়াই, এগুলো থাকতে পারবে না। বুঝতে পেরেছো? এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে নন লিনিয়ার ইকুয়েশন বলা হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, ক্লিয়ার হয়েছে? এই লিনিয়ার ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, মনে রাখবা। এখানে 10টা ইকুয়েশন আছে, এখন বলো কোনটা লিনিয়ার এবং কোনটা নন লিনিয়ার। আমি যে 3টা জিনিস বললাম এটার উপর ভিত্তি করে। 1 নাম্বারটা কি, ট্রাই করো। ম্যাম এক্স এর ক্ষেত্রে কি পাওয়ার বেশি থাকতে পারবে?
হ্যাঁ থাকতে পারবে, কারণ ওটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তুমি এখানে দেখো ডেরিভেটিভ টার্ম দেখেই তো আমি বুঝতে পারছি যে কোনটা ডিপেন্ডেন্ট এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট। যেটা অপারেটরে, হ্যাঁ যেটা অপারেটরে থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তার মানে তুমি ফাংশন দেখোনি, কিন্তু ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট দেখে বুঝতে পারছো যে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট। কারণ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাপেক্ষেই ডেরিভেটিভ হয়। তার মানে ডি এর সাথে যে থাকবে ডিএক্স ডিডিএক্স, এই তার মানে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে দেখো এখানে কি ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট এবং ওয়াই এদের কি কোনো স্কোয়ার আছে? স্কোয়ার বা কিউব কিছু কি আছে? না না, এদের সবার দুইটারই হচ্ছে পাওয়ার 1 করে। বা এখানে কি কোনো ওয়াই এর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন আছে এক নম্বরে? না, নেই। বা ওয়াই এবং ডিওয়াই ডিএক্স এটা কি গুণ অবস্থায় আছে? না তাও নেই। তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার? 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা এটা ঠিক আছে, এই টার্মটা ঠিক আছে, কিন্তু 3 নাম্বার টার্মটা কি ঠিক আছে লিনিয়ার হওয়ার জন্য? না ম্যাম, এখানে কিন্তু ডিপেন্ডেন্টের স্কোয়ার আছে, কিন্তু কি ডিপেন্ডেন্টের পাওয়ার সবসময় 1 হতে হবে। তার মানে 2 নাম্বার ইকুয়েশনটা কি নন লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, প্রথমটা হলো লিনিয়ার ইকুয়েশন। এখন 3 নাম্বারটা বলো। এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার? কথা বলছো না কেন? এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার 3 নাম্বারটা? লিনিয়ার। হ্যাঁ লিনিয়ার। অন্য সবার কি কথা লিনিয়ার? শুধু একজনই কথা বলছো কেন? বাকিরা কি ঘুমাচ্ছ? ম্যাম লিনিয়ার। লিনিয়ার, ঠিক আছে। 4 নাম্বারটা, এটা হলো লিনিয়ার, এটা হলো নন লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার। 4 নাম্বারটা এটা নন লিনিয়ার। নন লিনিয়ার। কি কারণে নন লিনিয়ার? ওয়াই এর পাওয়ার 5। ওয়াই এর পাওয়ার 5 আছে, এইটার জন্য নন লিনিয়ার। 5 নাম্বারটা লিনিয়ার। 5 নাম্বারটা লিনিয়ার। ভেরি গুড। 6 নাম্বার নন লিনিয়ার। লিনিয়ার। নন লিনিয়ার। নন লিনিয়ার কি কারণে? যে নন লিনিয়ার বলেছো তার কারণ কি? ডিওয়াই ডিএক্স এর ওটার উপরে মানে পাওয়ার আছে। পাওয়ার আছে। ভেরি গুড, ঠিক আছে। আমরা কিন্তু দুইটা জিনিস খেয়াল করব, একটা হচ্ছে ওয়াই, আরেকটা হলো ডিওয়াই ডিএক্স। এই দুই ধরনের জিনিস, শুধু ডিওয়াই ডিএক্স তা না, ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট তাদের পাওয়ার 1 থাকতে হবে। ঠিক আছে, ডিফারেনশিয়াল কোফিশিয়েন্টের পাওয়ার একের অধিক থাকতে পারবে না, জাস্ট 1 হতে হবে। সো এটা হচ্ছে নন লিনিয়ার, কারণ এখানে পাওয়ার 2 আছে। 7 নাম্বারটা নন লিনিয়ার। নন লিনিয়ার, কারণটা কি? না ওখানে ওয়াই এর সাথে গুণ আকারে আছে ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, ওয়াই এবং ডিওয়াই ডিএক্স গুণ আকারে আছে বা প্রোডাক্ট আকারে আছে। 8 নাম্বারটা কি হবে? লিনিয়ার। হ্যাঁ, এটা লিনিয়ার। 9 নাম্বারটা নন লিনিয়ার। নন লিনিয়ার। 10 নাম্বারটা কি হবে? 10 নাম্বারটা আমাদেরকে, হ্যাঁ 10 নাম্বারটা আমাদেরকে বানাতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে বলি যে ডিএক্স টা এই পাশে নিয়ে আসব, ঠিক আছে, বা গুণ আকারে ডিটা এই পাশে নিয়ে যাব, যদি মনে করি যে ডিএক্স টা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে কেমন হবে? এক্স ইন্টু ওয়াই মাইনাস টি। মিউজিক শুনছো কে? কার বাসায় অনেক জোরে জোরে মিউজিক চলছে? মানে এই জন্য মাইক অফ করে রাখতে হচ্ছে, যে বাইরে মাইক বাজতেছে। ও বাইরে, আচ্ছা। ওয়াই মাইনাস টি ডিটি ডিএক্স,
ঠিক আছে? এখন দেখো আমি যদি এইভাবে বানাই তাহলে এটা কি হবে? নন লিনিয়ার। নন লিনিয়ার কেন? এখানে গুণাকার আছে না? হ্যাঁ, টি আর হচ্ছে টিটা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, কারণ আমি যে এটা দেখে বুঝতে পারছি। সো এটা গুণ অবস্থায় আছে, এটা নন লিনিয়ার। এখন যদি মনে করি যে ডিটিটা আমি এই পাশে নিয়ে যাব, কারণ এখানে কিন্তু স্পেসিফিকলি বলা নেই কোনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আবার কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সামহাও যদি আমি এখন ডিটিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেয়ে মেক করি, কোন ইনফরমেশন এখানে যেহেতু দেওয়া নেই এজন্য আমি বলছি এটা ডিএক্স ডিটি যদি হয় সেক্ষেত্রে এটা কি হবে? এক্ষেত্রে এক্স এর সাথে টি গুণাকারে থাকে না? এক্স এর সাথে টি থাকতে পারে, মানে টি আর ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট এরা গুণাকারে থাকতে পারবে না। লিনিয়ার। ঠিক আছে, আচ্ছা এটা কি আমাদের উপর ডিপেন্ড করে আমরা কিভাবে বানাবো? হ্যাঁ, যদি তোমার তুমি যদি এভাবে বানাও তাহলে সেটা নন লিনিয়ার হবে। ওকে, আর এক্ষেত্রে যদি এক্সটা তো এপাশে চলে আসে না, সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে আচ্ছা এটা নন লিনিয়ারই হবে, কারণ এই ক্ষেত্রে দেখো এই এক্স এর টার্মটা যদি আমি এই পাশে নিয়ে আসি, এটা তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাই না? তাহলে এটা এক্স এর পাওয়ার কি -1 হয়ে যাচ্ছে না? জি ম্যাম। সো -1 যদি হয় সেটা তো হলো না, মানে লিনিয়ার হলো না। সো তুমি যদি এইভাবেও লেখো তাহলেও সেটা নন লিনিয়ার হচ্ছে। আবার যদি এক্স কে ডিপেন্ডেন্ট এবং টি কে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরো, সেটাও কিন্তু নন লিনিয়ারই হচ্ছে। সো এটা হচ্ছে নন লিনিয়ার। ঠিক আছে, সো লিনিয়ার নন লিনিয়ার ফাইন্ডিংস হয়তো বা তোমাদের কুইজে থাকতে পারে, মিডে থাকবে না, কুইজে থাকতে পারে। সবাই বুঝতে পেরেছে লিনিয়ার নন লিনিয়ার ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, এখন আসো ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কিভাবে ফর্ম করব? সব সময় আমাদের কাছে একটা নরমাল ইকুয়েশন দেওয়া থাকবে এবং সেই ইকুয়েশন থেকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন মেক করতে হবে। এখানে শুধুমাত্র দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। দাঁড়াও, আচ্ছা যখন আমাদের ফরমেশনের ম্যাথ আসবে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে। সেটা হলো আমার 1 নাম্বার কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে ততবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তার কমও আমি ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেটিভ করতে পারবো না, তার বেশিও পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। আর 2 নাম্বার কথা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো আমাদের রিমুভ করতে হবে বা এলিমিনেট করতে হবে। বুঝতে পেরেছি? মনে থাকবে? তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতে পারবে না। আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো সলিউশনে থাকে এবং আমাদের কাছে সলিউশনটাই দেওয়া থাকবে এবং এই সলিউশন কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই আমাকে মেক করতে হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা গিভেন ইকুয়েশনটাকে 1 নাম্বার ইকুয়েশন দিব এবং তারপরে আমরা সব সময় এই কথাটা লিখে নিব যে কোন ভ্যারিয়েবলের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি। যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ ওয়ান, আমরা গিভেন ইকুয়েশনটা 1 নাম্বার সমীকরণ লিখে নিব। ঠিক আছে, তারপর লিখবো যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ ওয়ান বা ডিফারেন্সিয়েটিং ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স উই গেট। ঠিক আছে, কার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশনটা করছি এই কথাটা আমরা লিখে নিব, এটা লিখতে যেন ভুল না হয় কারো। তো এটা লেখার পরে আমরা এটাতে 1 নাম্বার ইকুয়েশন পেলাম। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে আমাদের লেফট হ্যান্ড সাইডে হবে dy dx, রাইট হ্যান্ড সাইডে কি হবে? ax কে ডেরিভেটিভ করলে কত পাবো? a পাবো, তাই না? কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, প্লাস bx স্কয়ার, এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাচ্ছি? b হচ্ছে দেখো ddx, এটাকে যদি আমি
বি এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করব। বি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সবসময় অপারেটরের বাইরে চলে আসে, ডিএক্স এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করে 2x পাবো। সো বি 2x। সো এখান থেকে আমরা লিখতে পারি 2bx। ঠিক আছে, সো 2bx এটা লিখবো 2 নম্বর সমীকরণ। নেক্সট আরেকবার আমরা ডেরিভেটিভ করার চান্স আছে, সো আরেকবার করব এটাকে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল, এখান থেকে এ কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে, আর রাইট হ্যান্ড সাইডে শুধু সেকেন্ড টার্ম থেকে আমরা 2b পাবো, কারণ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়। ঠিক আছে, এখন দেখো আমাদের কনস্ট্যান্ট কিন্তু একটা ইকুয়েশন থেকেও রিমুভ হয়নি, প্রত্যেকটা ইকুয়েশন 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার সবগুলোতেই কিন্তু কনস্ট্যান্ট আছে। এখন আমাদের কাজ হলো আমরা আর বেশি কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারবো না। যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করতে যেতাম এটা কিন্তু 0 হয়ে যেত, কিন্তু সেই অপশনটা আমাদের নাই, কারণ আমরা যে কয়টা আরবিটারি কনস্ট্যান্ট আমরা ঠিক সেই কয়বারই ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন কি করতে হবে, এই 3 নাম্বার থেকে আমরা বি এর মানটা বের করব। ঠিক আছে, তারপরে এই বি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি এর মানটা বের করে ফেলতে পারবো। এখন এই 2 এবং 3 ব্যবহার করে আমি এ আর বি এর যে মানটা পেলাম সেই মানটা 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব, তাহলে এ বি ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? আরেকটু বলবেন? আমাদের হচ্ছে ডেরিভেটিভের কাজ শেষ। আমি বলেছিলাম প্রথম কাজ হচ্ছে আমরা ডেরিভেটিভ করব, কাজ ডান। ওকে, 2 বার ডেরিভেটিভ করেছি। 2 নাম্বার কাজ হচ্ছে এ এবং বি এলিমিনেট করা। ওকে, এখন আমরা কি করব, আমাদের 3 নাম্বার ইকুয়েশন থেকে বি এর মানটা পাবো না? 3 নাম্বার ইকুয়েশন থেকে জি ম্যাম। বি মানে কত পাচ্ছি, হাফ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। এখন বি এর মান যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে এর মানটা পেয়ে যাব না? দেখো এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল dy dx মাইনাস 2bx না? আমি এ এবং বি এর মান বের করব, বের করে 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে বি এর মান কত আছে, হাফ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, আর একটা কিন্তু এখানে এক্স আছে, সো এক্স। সো ফাইনালি আমাদের 2 রিমুভ হয়ে গেল, dy dx মাইনাস এক্স ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, সো এ এবং বি এর মান আমরা যেটা পেয়েছি, এখন এই দুইটা মান আমি 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে 1 নাম্বার ইকুয়েশন আমরা লিখব পুটিং দ্য ভ্যালু অফ এ এন্ড বি ইন 1 উই গেট। সো y এর মান আমরা y ইকুয়াল এর মানটা আমরা বসাবো হচ্ছে কত, dy বাই dx, সাথে কিন্তু একটা x গুণ আছে এজন্য একবারে আমি x গুণ করে দিচ্ছি, তারপরে মাইনাস এই x এর সাথে এই x গুণ হয়ে x স্কয়ার হয়ে যাবে, আর d স্কয়ার y dx স্কয়ার, তারপরে প্লাস b x স্কয়ার, প্লাস b এর মান আমি বসিয়ে দিব। সো হাফ, এখানে x স্কয়ারটা আগে দিব, x স্কয়ার যেহেতু আছে যে b এর সাথে, আর d স্কয়ার y dx স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছে? জি ম্যাম। এখন আমাদেরকে একটু সাজিয়ে লিখতে হবে। এখন আমাকে একটা কথা বলো, যদি আমরা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন লিখি, কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ, সেক্ষেত্রে কি এক্স স্কোয়ার টার্মটা প্রথমে লিখি, তারপরে এক্স এর টার্মটা লিখি, তারপরে কনস্ট্যান্ট টার্মটা লিখি না? জি ম্যাম। এটা কিন্তু একটা সিকোয়েন্স বা পলিনোমিয়াল ইকুয়েশনের একটা সিকোয়েন্স, যে হাইয়েস্ট টার্ম পাওয়ারের টার্মটা প্রথমে লিখতে হয়, তারপরে এখানেও আমরা এই ধরনের একটা সিকোয়েন্স মেনটেন করব, কি ডিফারেনশিয়াল কোফিশিয়েন্টের হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা আছে সেটা আমরা প্রথমে লিখব, তারপরে হচ্ছে লোয়েস্ট ডেরিভেটিভটা, তারপরে ডেরিভেটিভ ফ্রি টার্ম যেটা আছে সেটা। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি হাইয়েস্ট ডেরিভেটিভ সহ 2টা টার্ম আছে এবং 2টা টার্মই কিন্তু সেম টার্ম, এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। তো এই 2টা থেকে আমরা একসাথে কি লিখতে পারি, আমি যদি এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার কমন নেই, আলটিমেটলি কি থাকে বলো তো, এখানে -1 আর +1/2 থাকে না?
জি ম্যাম। তো -1 প্লাস হাফ থেকে আমরা কত লিখতে পারি? এখান থেকে রেজাল্ট কত আসবে? -হাফ আসবে, তাই না? 1 থেকে হাফ বাদ দিলে তো হাফই থাকে, আর এখানে মাইনাসটা আসবে। সো আমরা এই টার্মটা প্রথমে লিখব, -হাফ এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। এরপরে লিখবো এই টার্মটা প্লাস এক্স ডিওয়াই ডিএক্স, আর লেফট হ্যান্ড সাইডে যে টার্মটা আছে এটা এই পাশে নিয়ে আসবো। সো -y ইকুয়াল 0। ওকে, এখন কোন ইকুয়েশনের প্রথম টার্মটা আমরা পজিটিভ রাখার চেষ্টা করি, ঠিক আছে? আর যদি ফ্র্যাকশন থাকে ফ্র্যাকশনটা রিমুভ করলে ভালো হয়। তো এখানে হাফ আছে, হাফটাকে রিমুভ করতে হলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ? আর সেই ক্ষেত্রে আবার প্রথম টার্মটাকে পজিটিভ করতে হলে আমার -2 দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা টার্মকে। তো আমি যদি -2 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে জাস্ট এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, আর -2x, যেহেতু -2 দিয়ে গুণ করছি এটা হয়ে যাবে -2x ডিওয়াই ডিএক্স, আর এটা হয়ে যাবে +2y ইকুয়াল 0। সো এটাই হচ্ছে রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতে পারছি? দেখো এই ইকুয়েশন, এখানে আমাদের a এবং b রিমুভ হয়েছে, কোনো a b নাই, আবার ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট ইন্ট্রোডিউস হয়েছে। ওকে, এখানে কারো কোশ্চেন আছে এই ম্যাথটা বোঝার ক্ষেত্রে? না ম্যাম। ওকে, এখন বলো তো এই ইকুয়েশন যেটা তৈরি হয়েছে এটা কি লিনিয়ার ইকুয়েশন না নন লিনিয়ার ইকুয়েশন? লিনিয়ার। লিনিয়ার। এবং এটার ডিগ্রি কত আর অর্ডার কত? আমার মনে হচ্ছে না আমি শুধু একজনের ক্লাস নিচ্ছি, শুধু একজনই কথা বলছো। এটার অর্ডার কত? অর্ডার 2 ডিগ্রি 1 আর ডিগ্রি 1। ভেরি গুড। বাকিরা কি একটু কথা বলো তো শুনি। ম্যাম আছে তো, ও রিপ্লাই দিচ্ছে এই জন্য আর আমরা দিচ্ছি না। আমি তোমার কথা একটু শুনতে পাচ্ছি আর ওই মেয়েটার কথাই শুনতে পাচ্ছি, আর বাকিরা সবাই চুপচাপ। বুঝতে পারছো তো? বুঝলে চুপ থাকো, কিন্তু বুঝতে পারলে হলো। বাকিরা কি বুঝতে পারছো? একটু বলো। Yes, miss. ম্যাম। ওকে, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে কয়টা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেটা খেয়াল করব, এবং সেই কয়বার ডেরিভেটিভ করব। এবং এখানে দেখো আমাদের 3টা ইকুয়েশন তৈরি হয়েছে। একটা হচ্ছে গিভেন ইকুয়েশন, আর 2বার ডিফারেন্সিয়েশন করে আমরা যে 2টা ইকুয়েশন বানিয়েছি, এই 3টা ইকুয়েশন ইউজ করে আমাদের হচ্ছে এলিমিনেট করতে হবে এ বি কে। বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট ম্যাথটা আমরা একটু দেখি। প্রবলেম 2। এই 2টা কথা মনে রাখলে এখানে আর কোনো অসুবিধা নাই, সব ম্যাথ একই রকম। আচ্ছা, এখানে বলো আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে? একটা। একটা। তাহলে আমি ডেরিভেটিভ করব কয়বার? একবার। জাস্ট একবার। ঠিক আছে, তাহলে গিভেন ইকুয়েশনটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিব, আর ডিফারেন্সিয়েশন করার পরে এটাকে আমরা দিব 2 নাম্বার। তো এখন যদি আমরা ডেরিভেটিভ করি লেফট হ্যান্ড সাইডে কি হবে? আচ্ছা, তার আগে বলো, আমি যদি y স্কয়ারকে ডেরিভেটিভ করি তাহলে কি হয় x এর সাপেক্ষে? কে বলতে পারবে এই ডিফারেন্সিয়েশনটা? dy dx 2y dx। হ্যাঁ, ভেরি গুড। 2y dy dx। ঠিক আছে, আমরা যখন একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে অন্য ভ্যারিয়েবলকে ডেরিভেটিভ করি তখন সেটাকে ওই যে চেইন রুল, অ্যাকর্ডিং টু চেইন রুল আমাকে আবার সেই ভ্যারিয়েবলটাকে ডেরিভেটিভ করে গুণ করতে হয়। ঠিক আছে, আর ফর্মুলাটা বসে ওই যে x থাকলে যে ফর্মুলা হতো সেটা x টু দি পাওয়ার n। তাহলে এই জায়গাতে জাস্ট y এর জায়গায় আছে হলো y প্লাস c হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 2 ইন্টু y প্লাস c, আর
এই যে y প্লাস সি এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো y প্লাস সি কে যদি ডেরিভেটিভ করি তাহলে শুধু dy dx ই হয়, কারণ সি কে ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যাবে। বুঝতে পেরেছি? তার মানে এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট এটা আসে। ক্লিয়ার? এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে কারোর অসুবিধা হচ্ছে? না ম্যাম। ওকে, তাহলে আমরা ডেরিভেটিভ করে এখানে পাচ্ছি কত, 2c y প্লাস সি dy dx, আর রাইট হ্যান্ড সাইড কি হবে 3x স্কোয়ার। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। আমাদের কিন্তু আর কোনো অপশন নাই ইকুয়েশন মেক করার। ঠিক আছে, এই দুইটা দিয়েই আমাদের সলভ করতে হবে, সি কে রিমুভ করতে হবে। এখন এর আগের বার আমরা কি করেছিলাম, আমরা এ এবং বি এর মানটা বের করেছিলাম, তারপরে 1 নম্বর ইকুয়েশনে বসিয়েছিলাম। এই ক্ষেত্রে কিন্তু সি এর মানটা আলাদা করে বের করাটা টাফ হয়ে যাবে, তাই না? জি ম্যাম। এখন কি করতে পারি দেখো, কারো মাথায় কোনো বুদ্ধি আসছে? এক নম্বর সমীকরণকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিই তখন কি হবে? সি সি রিমুভ হয়ে যাবে না? জি ম্যাম। সাপোজ এই যে এভাবে যদি আমরা ভাগ করে দিই, 1 এবং 2 কে যদি ডিভাইড করি, সাপোজ 1 ডিভাইড 2, তাহলে লেফট হ্যান্ড সাইডের পার্টকে লেফট হ্যান্ড সাইডের পার্ট দিয়ে ডিভাইড করা হবে এবং রাইট হ্যান্ড সাইডের পার্টকে রাইট হ্যান্ড সাইড দিয়ে ডিভাইড করা হবে। তাহলে এখান থেকে আমাদের সি সি চলে যাবে এবং y প্লাস সি কেটে শুধু y প্লাস সি থাকবে উপরে, আর এখানে এক্স স্কোয়ার এক্স কিউবকে কেটে শুধু এক্স থাকবে। তাহলে এখানে দেখো ফ্রম 1 ডিভাইড 2 উই গেট, আমরা কি পাচ্ছি, উপরে শুধু আছে নিউমারেটরে আছে y প্লাস সি, ডিনোমিনেটরে এখানে থাকবে কি 2 থাকবে, আর থাকবে হচ্ছে dy dx, আর রাইট হ্যান্ড সাইডে নিউমারেটরে থাকবে x, ডিনোমিনেটরে থাকবে 3। দেখো তো ঠিক লিখেছে কিনা? ঠিক আছে, ভাগ করে লিখেছে। এই ভাগটা তোমরা একটু দেখাই দিবা। এখন এখান থেকে আমরা সি এর মান খুব সহজে বের করতে পারি বজ্রগুণনের মাধ্যমে বা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। তো এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, সি ইকুয়াল হয়ে যাবে, এই ওয়াইটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। সো এখানে কনস্ট্যান্ট থাকবে 2/3, এক্স থাকবে এবং এর সাথে গুণ হবে dy dx, আর লেফট হ্যান্ড সাইডের ওয়াইটা রাইট হ্যান্ড সাইডে চলে যাবে মাইনাস ওয়াই দিয়ে। দেখো সি এর মানটা বের হয়ে গিয়েছে না? এটা আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমাদের কাছে আগের 2টা সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণ আছে এবং 2 নাম্বার আছে। এখন বলো সি এর মান কোন সমীকরণটাতে বসালে আমার সহজ হবে ইকুয়েশনটা বের, মানে ক্যালকুলেশন বের করা, সরি ক্যালকুলেশনটা করা, 1 নম্বরে নাকি 2 নম্বরে? 1 নম্বর ইকুয়েশনটা আমি একটু ক্লিয়ার করে দিই। এটা 1 নম্বর ইকুয়েশন এবং এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে সি এর মানটা কোথায় বসালে আমার কাজটা সহজ হয়ে যাবে ক্যালকুলেশনটা? 2 নাম্বার। 2 নাম্বারে কেন বসাবো না 1 নাম্বারে? কারণটাও বলে দাও সবাইকে। স্কয়ার আছে। হ্যাঁ, কারণ এখানে স্কয়ার আছে। ঠিক ম্যাম আছে, প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। ম্যাম 3 নম্বর ইকুয়েশন ম্যাম y এর আগে কি ঠিক হবে না? y এর আগে না, না, ওয়াইটা তো সি এর সাথে আছে। যখন আমি বজ্রগুণন করব এই ওয়াই প্লাস সি টাই তো উপরে থাকবে না, এই যে টোটালটাই y প্লাস চলে যাবে না। ওয়াই তো রাইট হ্যান্ড সাইডে মানে লেফট হ্যান্ড সাইডে ছিল ওয়াই, এবং ওয়াই এর সাথে তো কিছু ছিল না। c গুণ হবে না y এর সাথে বর্গমূলের সময়? এই পাশে 3 আছে মিস, ইকুয়ালের নিচে x এর নিচে 3 আছে। ও, এখানে তো আমি ডিভাইড করে রেখেছি, তাহলে তো এখানে আবার সি এর সাথেও 3 চলে যেত, তখন সেই 3 দিয়ে ডিভাইড করলে তো এখানে যা তাই হয়ে যেত, তাই না? তুমি যদি
এখানে তুমি এটা বলতে চাচ্ছ তো যে y যদি আমি 3 বজ্রগুণনী এমন করে ফেলি, এটাই যদি করি তাহলে 3y প্লাস 3c হবে, আর এখানে 2x dy dx হবে, এই তো? ঠিক আছে, এখন এরপরে এই টার্মটা আমি এপাশে নিয়ে যাব না, মাইনাস 3y, কিন্তু এখানে তো 3c আছে, আমি তো c এর মান বের করব, তখন কি 3 দিয়ে আবার ডিভাইড হয়ে যাবে না? এই জন্য এখানে 3 হয়ে যাবে এবং এখানে এই 3 রিমুভ হয়ে যাবে। আমি জাস্ট এইটুকুকে এটা দিয়ে গুণ করেছি, টোটালটাকে একটা ধরে এখানে করে ফেলছি, ঠিক আছে? মানে শর্টকাট ভাবে করছি ক্যালকুলেশনটাই আর কি। এখন ক্লিয়ার হয়েছে? ওকে, সো এটা হচ্ছে মাইনাস ওয়াই। আচ্ছা, এখন আমরা 2 নম্বর সমীকরণে মান বসিয়ে দেই। এই জায়গাটা একটু মুছে ফেলি। আচ্ছা, আমার মনে হয় 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে বসাইলেও স্কয়ারটা কোনো প্রবলেম করবে না। কারণ কি, এখানে দেখো মাইনাস ওয়াই আছে, এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কে রিমুভ করে দিবে না বলো? তখন তো আর a প্লাস বি হোল স্কয়ারের কিছু থাকে না, তাই না? একই হবে, তুমি 2 এ বসালেও যা হবে, 3 এ বসালেও মানে একই রকম রেজাল্ট আসবে। তো আমি 2 এই বসাই, সমস্যা নাই। 2 ইন্টু সি এর মানটা বসাই, 2/3x dy dx। আচ্ছা, একটা কাজ করি, 2 দিয়ে গুণ করে দিই একবারে, তাহলে 4/3 করি, 4/3। আর এখানে হচ্ছে মাইনাস 2y, 2c এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে হলো y প্লাস c। y প্লাস c মানে হচ্ছে y প্লাস 2/3x dy dx মাইনাস y। এখন এই টার্মটা আছে dy dx, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 3x স্কয়ার। এখন আমাদেরকে গুণ করতে হবে, এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, প্রত্যেকটা টার্ম যদি আমি গুণ করি, এই দুইটা আগে গুণ করে নিই, তারপরে এটার সাথে এটা গুণ করব, তাহলে ভুল হওয়ার চান্স কম থাকবে। x dy dx মাইনাস 2y, আর এখান থেকে 2/3x আর dy dx যেহেতু দুইটা আছে, দুইটা গুণ করলে dy dx হোল স্কয়ার ইকুয়াল 3x স্কয়ার। এখন এই টার্মটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিব, তাহলে 2 4 8 8/9, এখানে x x হয়ে x স্কয়ার হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে dy dx হোল কিউব, যেহেতু এখানে আরেকটা dy dx আছে, এখানে মাইনাস 2 2 4 3 xy dy dx হোল স্কয়ার এটা মাইনাস এপাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল 3x স্কয়ার ইকুয়াল 0। এখন আমি যদি এখানে ফ্র্যাকশনটা না রাখতে চাই, ফ্র্যাকশন যদি রিমুভ করতে চাই, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা টার্মকে। সাধারণত ফ্র্যাকশনটা রিমুভ করে দেওয়াটা বেটার। সো এখানে 9 দিয়ে গুণ করলে প্রথমটা হবে 8, 9 9 কেটে যাবে, x স্কয়ার dy dx কিউব মাইনাস এখানে 3 আর 9 কেটে উপরে 3 হবে, 3 4 12 xy dy dx হোল স্কয়ার, আর এখানে 9 গুণ হয়ে হবে হচ্ছে 27 x স্কয়ার ইকুয়াল 0। এটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন। এখন এটার অর্ডার ডিগ্রিটা বলো। অর্ডার কত? অর্ডার 1 ডিগ্রি 3। হ্যাঁ, আর এটা লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ার।
নন লিনিয়ার, কারণ ডিগ্রি যদি বেশি হয়ে যায় তাহলে তো সেটা অবশ্যই নন লিনিয়ারই হবে। ম্যাম এখন যদি আমরা ফ্র্যাকশন মানে এটা চেঞ্জ না করি সমস্যা হবে? চেঞ্জ করে দেওয়াটা ভালো, এটার জন্য মানে ম্যাথ ভুল হবে না, কিন্তু এটা বেটার, ঠিক আছে? ফ্র্যাকশনটা রিমুভ করলে ভালো হয়। কেউ যদি এখানে রেজাল্ট রাখো তাও মার্কস, ফুল মার্কসই পাবে। এটা এই দুইটা নিয়মের বাইরে কি আরো কমপ্লেক্স কিছু থাকতে পারে? হ্যাঁ আছে, তোমার এই নিয়ম একই, কিন্তু কনস্ট্যান্ট রিমুভ করতে গিয়ে তখন ডিফারেন্ট ম্যাথে ডিফারেন্ট ওয়ে আসে। এখানে যেমন আমরা প্রথমে ভাগ করে নিলাম, তারপরে মান বসিয়েছি। প্রথম ম্যাথটাতে শুধু ডিরেক্ট আমরা মান পেয়েছিলাম। এই জন্য একটু বেশি করে প্র্যাকটিস করবা। আবার এগুলোর থেকে আরো সহজ আছে, যেমন এখন যে ম্যাথটা করবে এটা অনেক সহজ। দেখো 3 নাম্বারটা, এটা ওই মান বসানোর কোনো ব্যাপার নেই। সো প্রথমটা যে কতবার ডেরিভেটিভ করতে হবে ওটা একেবারে সব ম্যাথের ক্ষেত্রে প্রথম প্রসিডিওর এক, দ্বিতীয় প্রসিডিওরটা হচ্ছে এলিমিনেট করা। ওই কনস্ট্যান্ট এলিমিনেট করাটা এক একটা ম্যাথের জন্য এক এক রকম হবে। সেটা তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে নিজেরাই বুঝতে পারবা, ঠিক আছে? এর জন্য প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো কনস্ট্যান্ট কয়টা আছে? 2টা, তাই না? এ আর বি। সো আমি 2বার ডেরিভেটিভ করতে পারবো। এটাকে দিলাম 1 নাম্বার সমীকরণ। এরপরে আমরা একবার ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স পাচ্ছি। এখানে এ কস কে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস সাইন, তাই না? সো মাইনাসটা আমি শুরুতে দিয়ে দিলাম, মাইনাস সাইন এক্স প্লাস বি, সাইন কে ডেরিভেটিভ করলে কজ হয়। সো এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো আমরা আরেকবার ঝালাই করে নেব, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সূত্রগুলো, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, সেকেন্ড টাইম আমি এবার ডেরিভেটিভ করছি। সো এটা মাইনাস এ, সাইন কে ডেরিভেটিভ করলে কজ হবে, আর এখানে কস কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন হবে। সো বি সাইন এক্স, এটা 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, এখানে 2টা ওয়ে আছে। এক, তুমি 1 এবং 3 নাম্বার যদি যোগ করো তাহলে দেখো একই টার্ম, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, কেটে যাবে না? জি ম্যাম। ঠিক আছে, কেটে যাবে। তাহলে প্রথমটা আমি দেখাই, প্রথম ওয়েটা, সেটা হলো 1 প্লাস 3, ঠিক আছে? ফ্রম 1 plus 3 we get. So left hand side হবে কি? d square y dx square plus y, এটা left hand side হলো। এখন right hand side হবে a cos x plus b sin x, then minus a cos x plus b, minus b sin x. সো এগুলো সবই রিমুভ হয়ে যাবে, আমরা পরের লাইনেই ম্যাথ রেজাল্টটা পেয়ে যাব, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস ওয়াই, ঠিক আছে? আনসার।